আকাশে উঠেছে ঘন কালো মেঘ, আর সেই সুযোগ নেই আমি করব ড্রাগনের পরিচর্যা। তো বন্ধুরা, এই যে ড্রাগনের এই যে ডালগুলো আমি কিন্তু আজকে কেটে দেব। আর এইগুলো কাটবার জন্যই আমি আজ এসেছি, কারণ আমি যদি এখন এই ডালগুলো কেটে দিই তাহলে কিন্তু এইরকমই দেখুন, এরকম এই ডালগুলো কেটে দিলে এরকম অনেকগুলো করে ডাল কিন্তু বেরিয়ে যাবে। তাই আমি মাটি থেকে মানে 3 ফুট উচ্চতায় আমি ডালগুলো কেটে দেবো। দেখছেন, ড্রাগন কিন্তু করার খুব সমস্যা বন্ধুরা। এই যে দেখুন, কাঁটাটা হাতে লেগে যায়। আর আজকে দেখুন বৃষ্টিটা হচ্ছে হালকা, তার মাঝে আমি কিন্তু এই কাজটা করছি। দেখুন, আমি ডালগুলো এখন সব কেটে দেবো। কেটে দিলে আশা তো করছি ওইভাবে অনেক অনেক নতুন ডাল বেরিয়ে যাবে। দেখেছেন, এইভাবে আমি প্রত্যেকটি ডাল ড্রাগনের কেটে দেবো। যতগুলি মানে রয়েছে আমার এখানে সবগুলোই আমি কাটবো। এই দেখুন, আর এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। এটা যদি আপনি করে দেন, এটা আরেকটু কেটে দিলাম, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে ড্রাগন গাছটি সত্যিই খুব সুন্দরভাবে হবে। আমি তো মনে করি তাই, কারণ এটা আমি একটা প্রমাণ দেখেছিলাম ওই একটা গাছ কেটে, যে গাছের ডোগাগুলো কাটলে কি হয়। দেখুন, এভাবে আমি প্রত্যেকটি কেটে দিচ্ছি। এই দেখুন, এটাও আমি কেটে দেবো। মানে ওটা একটা পরীক্ষা করার জন্যই আমি ওটা কেটেছিলাম। নিজে হাতে না পরীক্ষা করলে আমি কিন্তু কোনো কাজ করি না। আমি আগে নিজে মানে প্রমাণ দেখি নিজের চোখে, তারপরেই আমি কাজ করি। এই দেখুন, এটা অনেকটা বড় হয়ে গিয়েছে, এটাও কেটে দেবো। আমি আগে এভাবে কিন্তু প্রমাণ সাপেক্ষই কাজ করি। আমি মানে কারোর কথায় আমি কখনোই বিশ্বাস করি না। নিজে যেটা প্রমাণ পাই আমি সেটাই করতে ভালোবাসি। এটা আমি সব দিনই প্রথম থেকেই, এটা আমি প্রমাণ পেলাম যে হ্যাঁ, ডগটা কেটে দিলে এইভাবে অনেক অনেক ডাল বেরোবে, তাই আমি এটা কিন্তু করলাম। দেখুন, এই যে কেটে দিয়েছি, আর এই যে দেখুন, দেখেছেন সব ডোগাগুলো এইভাবে কিন্তু আমি কেটে দেবো। দেখুন, প্রত্যেকটা ডোগা দেখুন, আমি আমার মানে গাছের প্রত্যেকটা গাছেরই ডোগাকে এভাবেই কিন্তু কেটে দিলাম। এই দেখুন, এটা উঠছে নতুন ডোগা, এভাবে প্রত্যেকটা নতুন ডোগাকে কিন্তু কেটে দেব। আর আপনাদেরও বলবো, আপনারাও চাইলে অবশ্যই এই কাজটি করে দেখতে পারেন। মানে এটার প্রমাণ আমি আপনাদের সামনে তুলে দেখালাম, তারপরই করছি কিন্তু, কারণ আমিও কিন্তু চাই আমার এই প্রতিটি ড্রাগন গাছে প্রচুর প্রচুর পরিমাণে ড্রাগনের ডাল হোক। যত ড্রাগনের ডাল হবে, যত আমরা গাছকে ঝাঁকড়া করতে পারবো, ততই কিন্তু আমাদের জন্য মানে ভালো, কারণ তাতে আমরা অনেক অনেক ড্রাগন ফল পাবো। এই জন্যই আমরা কাটছি। এই দেখুন, আমি আপনাদেরকে একদম প্রমাণ সাপেক্ষভাবেই দেখাবো। এই দেখুন, আমি আপনাদের একদম হাতে নাতেই সব কিছু দেখাবো এবং প্রমাণ সাপেক্ষভাবেই দেখাবো। দেখুন, দেখেছেন এই যে গাছটা, এটা অনেকটাই বড় হয়ে গেছে। এটাকে আমি এখান থেকে কেটে দেবো। আর যদি আমি এখান থেকে কেটে দিই, এর এই যে ডোগাটা থেকে প্রচুর প্রচুর গাছ কিন্তু বেরিয়ে যাবে। এবং এই গাছটা কিন্তু, এই যে ডোগাটা, এটাও কিন্তু আমি নষ্ট করব না, এটাকে কিন্তু আমি এখানে বসিয়ে দেব। এবং এটাও যে নষ্ট হবে না বা হচ্ছে না, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এই যে ডোগাটা, মূল ডগ এটাকেও কিন্তু দেখুন আমি কিন্তু বসিয়ে দিলাম। কিন্তু ড্রাগনের একটু ডগও নষ্ট করি না। এই যে দেখুন, দেখছেন, এটা তো আমার মাথার থেকেও লম্বা হয়ে গেছে। দেখুন, তা এত বড় তো আমি রাখবই না, এটাকে তো আমি এখান থেকে কেটে দেবো। কিন্তু দেখুন, এই যে জায়গাটায় দেখছি একটা নতুন ছোট্ট ডাল বেরিয়েছে, আর এই ডালটা আমি ওখান থেকে বের করতে গিয়ে ডালটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো 3 ফুট আন্দাজে আমি কিন্তু এই জায়গায় এই গাছটিকে কিন্তু কেটে দেবো। ড্রাগন গাছ করার এটাই একটা পদ্ধতি, আপনারা চাইলে এইভাবেই লাগাতে পারেন। আর এই যে দেখুন, আপনাদের সামনে থেকে দেখাই, দেখুন আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, এই যে জায়গাটা দেখুন, এখানটা দেখেছেন, ওই ডালটারই দেখুন নতুন একটি ডাল বেরিয়েছিল। তো আমি তো এটা কেটে নিয়েছি, তাই এটাকে আমি কিন্তু লাগিয়ে দেব। আর দেখুন, এই যে ডালটা, এভাবে ছোট ছোট আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব এই ডালটাকে। এই ডোগাটাও কিন্তু আমি একটু নষ্ট করব না, এটা এইভাবে কেটে নেব। প্রচণ্ড শক্ত, এই গোড়ার অংশটা সত্যি খুব শক্ত হয়। এভাবে ভেঙে নিলাম, এরকমভাবে আমি বসিয়ে দেব। দেখুন, এভাবেই আমি বসিয়ে দেব। এবং কয়েকদিন পর যদি আপনাদের এর আপডেট দেখাই যে আমার এইগুলো ডালগুলো, এই যে নরম ডোগা, ড্রাগনের যে নরম ডোগা থেকে গাছ হয় না, এটা কিন্তু একদম ভুল। ড্রাগনের এই নরম নরম
ডালগুলো থেকেও কিন্তু গাছ হয়, অবশ্যই গাছ হয়। আর চলুন আমি আপনাদের এখন সেই প্রমাণটাই দেখাচ্ছি। এই দেখুন এখানে কত ড্রাগনের ডগা আমি কেটে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে ড্রাগনের এই যে ডগাটা কেটেছিলাম, দেখেছেন এই যে এই জায়গাটা, আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি। দেখুন এখানে কোনো ফাঙ্গিসাইডও নেই, কিচ্ছু নেই, এমনি কেটে দিয়েছিলাম। দেখুন কতগুলো, দেখুন কতগুলো নতুন ডাল বেরিয়েছে, দেখেছেন কত ডাল, দেখুন এখানে প্রচুর প্রচুর ডাল বেরিয়েছে, দেখুন দেখলেন। আর ওই যে ডগাটা, ওই ডগাটা দেখুন আমি 4 ভাগে ভাগ করে ডগাটাকে লাগিয়েছিলাম। এই দেখুন এটা একটা, এটা একটা, এটা একটা, আর এই যে একদম মূল ডগটা, দেখুন এই মূল ডগটা হতেও পারে, এটা গড়াটা ছিল মানে ওই কাটার অংশের প্রথমটা, এটা কিন্তু হয়নি। কিন্তু দেখুন এটা থেকেও দেখুন নতুন গাছ বেরিয়ে গেছে, আর এটাতেও দেখুন নতুন কিন্তু ডাল, দুদিকে দুটো ডাল গজিয়েছে। তার মানে এখানেই প্রমাণ যে ওই ড্রাগন গাছের ওই ডগাটাও কিন্তু, নরম ডগাটাও কিন্তু গাছ অবশ্যই হয়। তো বন্ধুরা, ড্রাগন গাছ যে লাগাবো সেটাও কিন্তু খুব একটা কিন্তু কঠিন কাজ নয়, এমনি সিম্পল। আপনি এইভাবে একটু আপনার মানে এই যে মাটিটাতে গর্ত করবেন, এই দেখুন এটাও একটা ডগা লাগিয়েছিলাম, সেখান থেকে দেখুন কি সুন্দর সুন্দর বেরিয়েছে, এটাও দেখুন। এইভাবেই আপনারা কিন্তু নিজের বাগানে অনায়াসেই অনেকগুলি ড্রাগনের গাছ করে নিতে পারেন। আমি তো করছি, আমি জানি ড্রাগন সবথেকে মানে খুব কম পরিচর্যার গাছ হলো ড্রাগন। আপনি যদি 1 সপ্তাহ জল দিতে ভুলেও যান তাও কিন্তু আপনার গাছটি বেঁচে থাকবে। এই দেখুন এই যে প্রতিটি গাছ এইভাবেই কিন্তু আমি জাস্ট বসিয়ে দেব, সিম্পল। এর থেকে বেশি আমি কিন্তু কিচ্ছুই করি না, কখনো করি না। আর জলটা দিতেও আমি ভুলে যাই, ছাদে তো জল দিতে খুব অসুবিধা, আমার নিচ থেকে জল নিয়ে আসতে হয়। আপনাদের প্রায় অনেক ভিডিওতেই আমি বলি যে আমি নিচ থেকে জল নিয়ে আসি, তারপর গাছ এখানে লাগাই। তো একটু বৃষ্টি হলে আমার তো খুব মজা, মানে সেদিন আর আমাকে গাছে জল দিতে হয় না। এটাই মানে আমি তাই জন্য সবসময় প্রে করি যে যেন একটু বৃষ্টি হয়, নিচ থেকে জল নিয়ে এসে দোতলার ছাদে জল তুলে সেই মানে গাছ লাগানো খুব কষ্ট। আর এই জন্যই আমি গাছগুলোকে নিচের বাগানে আর উঠোনে এভাবে কিন্তু আমি সরিয়ে দিয়েছি। আর এই দেখুন ড্রাগন গাছের খাদ্য হিসেবে দেখুন শুধুই চালা চালা গোবর, দেখেছেন বাড়ির গোবর, এই দেখুন গোবরের চাই, শুধুমাত্র গোবর দিয়েই আমি কিন্তু গাছগুলো করি। তো আপনাদেরও বলবো, আপনারাও চাইলে কিন্তু এইভাবেই গাছগুলো বসাতে পারেন। এতটা নরম ডগটা আমি নিই না, এগুলো ফেলে দিলাম, ওখানে মাটিতে সার হয়ে যাবে। এই দেখুন এই গাছটা কীভাবে যে পোকাতে খেয়ে নিয়েছে, দেখেছেন ড্রাগন গাছকেও কিন্তু পোকাতে খায়। আর একটা জিনিস দেখাই, দেখেছেন কত ছোট সরু ডাল, এই দেখুন একদম একটা সরু ছোট্ট মানে মুখটা লাগিয়েছিলাম, দেখুন সেটা থেকে দেখুন 3টে ডাল বেরিয়েছে। মানে কোনোটাই যে হবে না এমন নয়, এই ডালটাও কিন্তু বসিয়ে দিলে হয়ে যাবে। আমি তো দেখছি আমার এখানে কিন্তু হচ্ছে, আর হচ্ছে বলেই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এর আগে কিন্তু আমি কখনোই মানে এই ভিডিওটা তুলে ধরিনি আজ একদম। আর আমিও কিন্তু ভয় পেয়েছিলাম যে ড্রাগনের গাছের ডগাগুলো ওইভাবে কাটতে, কিন্তু কাটিনি। যখন দেখলাম ওই যে অত নতুন নতুন মানে ওই যে অত মানে নতুন যে ডাল বেরিয়েছে, এটা দেখে আমি নিজে মানে প্রমাণ পেলাম, তাই আমি কিন্তু এটা করছি। আমি কিন্তু এই প্রমাণটা না পেলে কখনোই কিন্তু আমি করতাম না। আমি সবসময় ছোট থেকেই একটু প্রমাণ সাপেক্ষ কাজ করতে পছন্দ করি, যে একটা আলতু ফালতু জিনিস আপনাদেরকেও বলে দেব এমনটা কিন্তু আমি না। আর এখানে দেখুন, এখানে আমার যে এত এত ড্রাগনের গাছ, প্রত্যেকটাতেই ড্রাগনের গাছ রয়েছে, দেখুন এইভাবেই কিন্তু আমি লাগিয়ে দিই। আর সবসময় আপনারা চেষ্টা করবেন, এবং এখানে দেখুন সবজির যে খোসাগুলো দিই দেখছেন, তা থেকে হয়ে গিয়েছে টমেটোর গাছ। এই যে এইভাবেই কিন্তু দেখুন আমি এইভাবেই মাটির, আজকে কোনো মানে দাউলিটা নিয়ে আসা হয়নি, না হলে আমি সেটা দিয়েও মাটিটা খুঁড়ে নিতে পারতাম। এছাড়া যেহেতু গোবর সার রয়েছে তাই মাটিটা খুবই হালকা আমার এখানে, তাই হাত দিতেই দেখুন মাটিটা খোঁড়া হয়ে যাচ্ছে। আর আমিও খুব সহজেই গাছগুলো লাগিয়ে নিতে পারছি। এভাবেই আপনাদের বলবো, আপনারা কিন্তু এরকম যদি কারো কাছ থেকে দুটো একটা গাছ পান, মানে ডাল পান, একটু ডগাও পান, ড্রাগন গাছ লাগান। ছাদ বাগানে ড্রাগনের মতো সুবিধার গাছ আর কিন্তু কিছুই নেই। আপনার ছাদটিকে কখনো নোংরা করবে না, আপনার
আপনার ছাদটি কিন্তু মানে একদম মানে নোংরা বিহীন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন ছাদ থাকবে। অন্য গাছ করলে তাতে যেমন প্রচুর পরিমাণে যত্ন লাগে, পরিচর্যা করতে হয়, ড্রাগনে কিন্তু সেভাবে পরিচর্যাও করতে হয় না। এই বসিয়ে দিলাম, একটু গোবর সার দিয়ে দিলাম, মাঝে মাঝে একটু জল দিয়ে দেবো। আর যদি দিতেই হয় কিছু, তো একটু সবজির খোসা দিলেই ব্যাস, এটুকুই ড্রাগনের জন্য যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, আমি তো সব গাছগুলোই লাগিয়ে নিয়েছি এইভাবেই। দেখুন এইভাবেই প্রতিটি ডাল আমি লাগিয়ে নিলাম। আর এই যে ডোগাটা, এটাও আমি কেটে দেব। আমার কিন্তু এই যে ড্রাগনের এই বাগানটা এখনও কিন্তু 1 বছর হয়নি, তাতেই কিন্তু মাত্র 2-3টা গাছ থেকে আমি এত নতুন গাছ করেছি। আর আমি একটা গাছও কিন্তু কিনিনি, মানে 2-1টা গাছ এইভাবে কারো কাছ থেকে নিয়ে এসেছি। আমার স্বামীর ছাত্র দিয়েছিল, আর আমার ছোটো দেওয়ারের ওখান থেকে আমি কয়েকটা মানে এরকম ডাল নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি আমাদের এখানে বিডিও অফিসে কয়েকটা চারা দিয়েছিল, সেটাই। আমি কিন্তু কোনো কিনিনি, প্রথমবার এইমাত্র একটি ড্রাগনের গাছ আমি কিনেছি 30 টাকা দিয়ে, এবং সেটা আমার নিচে রয়েছে, টবে লাগিয়েছি। মানে প্রথমবারই আমি ড্রাগন একটি মাত্র চারা কিনেছি। এগুলি সব কিন্তু আমার নিজের ডাল থেকে তৈরি চারা। আর ওই যে বললাম বিডিও অফিস থেকে দিয়েছিল কয়েকটি। এটা আর লাগাবো না, এটা একদম নষ্ট। দেখুন, আর এই যে তরমুজের গাছগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু ওই যে তরমুজের যে আমরা যে খেয়ে যে আনাজের খোসাটা ফেলি, সেটা থেকেই কিন্তু হয়ে যায় এই গাছগুলো। এই দেখুন, এটাও দেখুন একটা মূল ডগ বসিয়েছিলাম, এরকমই একটা ডগা দেখুন, সেখান থেকেও কিন্তু এই দেখুন গাছ হয়ে গিয়েছে। প্রত্যেকটিতেই কিন্তু হবে। আপনাদের আবারও বলছি, আপনারা চাইলে এরকম গাছ লাগাতেই পারেন, আপনারা সবাই লাগান, অবশ্যই লাগান। এতে মাঝে মাঝে শুধুমাত্র খোল ভেজানো জল দেবেন, আর দেবেন সবজি পচা তরল, ব্যাস। কিংবা আনাজের খোসাটা আপনারা প্রত্যেকটি ড্রাগন গাছের গোড়ায় ফেলে দেবেন, এর থেকে বেশি কিছুই দেবেন না। ওই গোবর সারটুকুই যথেষ্ট এর জন্য। অনেকদিন থেকে এটা আমার ইচ্ছা ছিল যে এই ড্রাগনের ডালগুলোকে আমি কেটে এইভাবে পাশে বসিয়ে নেব, তো করা হয়নি। আজকেই এগুলো করলাম, কারণ বৃষ্টিটা যদি হয়ে যায় তাহলে আমার জন্য খুব ভালো একটি দিন। এই দেখুন, এখানেও রয়েছে। প্রতিটি ড্রাগনের ডালই আমি কিন্তু কেটে দিচ্ছি এইভাবে, কারণ আমি তো দেখে নিয়েছি যে ড্রাগন গাছ কিসে ভালো হয়, তাই কিন্তু এই ব্যবস্থাপনা। এই দেখুন, এখানেও বসিয়েছি। দেখুন একটা ছোট্ট গাছ, দেখেছেন? এটা থেকে যদিও এখনও হচ্ছে না দেখুন, কিন্তু আশা তো করছি হয়ে যাবে, হবেই, হতে বাধ্য। মানে এটাও আমি দিন কয়েক আগে বসিয়েছিলাম। এই দেখুন, এরকম ডোগাগুলো কিন্তু আমি বসিয়ে দিই এভাবেই। যটা গাছ হয় হোক, সব যদি নাও হয়, কিছু গাছ হলেও তো হবে।